হ্যালো সবাইকে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে একটি দলগত কাজ দেওয়া হয়েছে, তোমরা এগুলো দলের সকল সদস্যকে নিয়ে করে ফেলবে। চলো পরের ছকে যাওয়া যাক। এখানে তোমাদেরকে নিজেকে জানার একটি ছক দেওয়া হয়েছে, এটা তোমরা শিখে নিবে। চলো পরের ছকে যাওয়া যাক। এখানে তোমাদেরকে 5.1 নম্বর ছক এবং 5.2 নম্বর ছক দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে করে নিবে। চলো পরের ছকে যাওয়া যাক। এই ছকে তোমাদেরকে ভবিষ্যতের কিছু তথ্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা খাতায় নোট করে নিবে। চলো পরের ছকে যাওয়া যাক। এখানে তোমাদেরকে দলগত কাজ দেওয়া হয়েছে, দলের সবাই মিলে এই কাজটি তোমরা করে নিবে এবং আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ, চ্যালেঞ্জ কয়েকটি তথ্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে খাতায় নোট করে নিবে। আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে মেরিনার সম্পর্কে একটি ছক দেওয়া হয়েছে, এগুলো তোমরা খাতায় তুলে নেবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এখানে তোমাদেরকে একটি একক কাজ দেওয়া হয়েছে, এটা তোমরা খাতায় তুলে নিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে ফুটবলার হওয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা বইয়ের ছকে পূরণ করে নিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এই অধ্যায়ে যেসব কাজ সম্পর্কে তোমাদেরকে আরও জানতে হবে এবং চর্চা করতে হবে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো শিখে নিবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আদিফস অনলাইন ক্লাস থেকে। পরবর্তী ভিডিওতে তোমরা পাবে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।